মাধ্যমিক 2026-এর সাজেশান প্রশ্ন নম্বর 9। প্রশ্ন হচ্ছে, এটা প্রয়োগ। এবিসি ত্রিভুজের এসি এবি বাহুর পরে বি এবং সি এর যথাক্রমে লম্ব। প্রমাণ করি বি সি ই এর বিন্দু চারটি সমবৃত্তস্থ এবং এর থেকে প্রমাণ করি এ ই এফ এবং এ বি সি এর কোণ দুটি সমান। তা আমাদের এ বি সি প্রদত্ত লিখলাম। এবিসি ত্রিভুজের বিই এসি এর উপরে লম্ব এবং সিএফ এ বি এর উপরে লম্ব। প্রামাণ্য বিষয়টা হচ্ছে বিসিইএফ বিন্দু চারটি সমবৃত্তস্থ এবং এইএফ ত্রিভুজ এবং এবিসি ত্রিভুজের দুটি কোণ সমান। এখন অঙ্কনটা একটু লিখছি। ইএফ যুক্ত করলাম, ইএফ যুক্ত করলাম। প্রমাণ, দেখো আমাদের এখানে যে বিসি আছে, বি ও সি বিন্দুর সরলরেখাংশ এবং তার একই পাশে দেখো দুটি কোণ আছে, একই পাশে অপর দুই বিন্দু ই ও এফ তে সমান কোণ তৈরি করেছে। অর্থাৎ এখানে হচ্ছে বিইসি সমান বিএফসি, কারণ এটা উভয়ই 90 ডিগ্রি। সুতরাং আমরা লিখতে পারি বি সি ই এফ সমবৃত্তস্থ। এটা প্রথম অংশ প্রমাণ হয়ে গেল। আবার দেখো, এবার দ্বিতীয় অংশ প্রমাণের জন্য বিসিইএফ একটি বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে আমাদের দেখো, এটা যদি বৃত্তস্থ চতুর্ভুজ হয়ে থাকে এবং তাহলে ইএ কে বর্ধিত করা হলো এবং সিই বাহুর বর্ধিতাংশ ইএ। সুতরাং আমরা লিখতে পারি একটা কোণ, একটা বৃত্তস্থ চতুর্ভুজের কোণ হচ্ছে এফবিসি। এটাকে আমরা লিখতে পারি এবিসিও লিখতে পারি, বা এবিসি ইকুয়াল টু লিখতে পারি এইএফ। এই কোণটা কি? এই কোণটা হচ্ছে বিপরীত বহিস্থ কোণ।
কারণ একটা অন্তস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণের সম হয় বৃত্তস্থ চতুর্ভুজের। অনুরূপে এসিবি ইকুয়াল টু লিখতে পারি এএপি। এটাও আপনি এএপিটা হচ্ছে আরেকটা বহিস্থ কোণ। তাহলে এটাও প্রমাণিত হয়ে গেল, দ্বিতীয় অংশ প্রমাণিত হলো।